পৃথিবীর প্রায় ৩ ভাগ পানি আর ১ ভাগ স্থল, কিন্তু এই পানির বিশাল সমুদ্রে এক মহাসাগর রাজত্ব করছে, যার নাম প্রশান্ত মহাসাগর। মানুষ ভালোবেসে রহস্যকে, আর এই প্রশান্ত মহাসাগরও যেন এক অনন্ত রহস্যের আধার। বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে গভীর এবং সবচেয়ে রহস্যময় এই মহাসাগর যেন নিজেই এক বিশাল মহাবিশ্ব। এর বিশালতা যেমন বিস্ময়কর, ঠিক তেমনি এর গভীরতা এবং অজানা ইতিহাস আমাদের টানে এক অনন্য আকর্ষণে। সুতরাং এই বিস্ময়কর জলরাজ্যের ইতিহাস, বৈচিত্র্য, সৌন্দর্য আর রহস্য সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে। সুতরাং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার। প্রশান্ত মহাসাগর, ইংরেজিতে যাকে বলা হয় প্যাসিফিক ওশান, তার নাম এসেছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ শান্ত সমুদ্র। এই নামটি দিয়েছিলেন বিখ্যাত পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান 1521 সালে, যখন তিনি ভয়ঙ্কর সাগর পেরিয়ে এই অঞ্চলে আসেন। কিন্তু মজার ব্যাপার হলো, যে মহাসাগরকে তিনি শান্ত বলেছিলেন, সেই প্রশান্ত মহাসাগর শান্ত তো নয়ই, বরং এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাগর হিসাবে পরিচিত, যেখানে সবচেয়ে বেশি ঝড়, সুনামি আর অগ্ন্যুৎপাত ঘটে। এটি যেন এক বিস্ফোরণশীল শক্তির আধার, যেটি কখনোই একঘেয়ে নয়। প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় 16.5 কোটি বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট পানির প্রায় 1/3। এর গভীরতা প্রায় 4280 মিটার, কিন্তু সবচেয়ে গভীর স্থানটি হল মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা 11,034 মিটার। এটা এত গভীর যে সেখানে যদি এভারেস্ট পাহাড়কে ডুবিয়ে দেওয়া হয়, তার চূড়া থেকেও প্রায় 7,000 ফুট জায়গা খালি থাকবে। এই মহাসাগরের পূর্ব দিকে রয়েছে আমেরিকা, আর পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া, যেন এক প্রাকৃতিক সেতুবন্ধন। প্রশান্ত মহাসাগর শুধু বিশাল নয়, বরং ভয়ঙ্কর। এর ভিতর রয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভৌগোলিক অঞ্চল, যার নাম রিং অফ ফায়ার বা অগ্নিবলয়। এই বলয়ে রয়েছে পৃথিবীর 75% সক্রিয় আগ্নেয়গিরি। বিজ্ঞানীরা বলেছেন এই অঞ্চল জুড়ে রয়েছে প্রায় 452টি আগ্নেয়গিরি, যা প্রায়শই ভূমিকম্প ও সুনামির জন্ম দেয়। পানির নিচে থাকা এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হলে পানির তলে প্রবল কম্পন হয়, যা বিশাল সুনামি তৈরি করে। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, যা সবই এই বলয়ের অংশ। 2004 সালের ভারত মহাসাগরের ভয়াবহ সুনামি কিংবা 2011 সালের ফুকুশিমা বিপর্যয়, যা সবই এই ভূতাত্ত্বিক শক্তির নিদর্শন। প্রশান্ত মহাসাগর হলো এক বিশাল জীববৈচিত্র্যের রাজ্য। এর গভীরে রয়েছে রঙিন প্রবাল প্রাচীর, বিরল মাছ, বিশাল তিমি, বুদ্ধিমান ডলফিন, রহস্যময় অক্টোপাস, এমনকি এমন প্রাণী যাদের নামও আজও জানা নেই। এখানে দেখা মিলে ব্লু হোয়েল, যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, এবং গ্রেট হোয়াইট শার্ক, যা শিকারী জগতের রাজা, মান্টারি, যার ডানা বিস্তৃত হয় প্রায় 7 মিটার পর্যন্ত, আর অ্যাঙ্গার ফিশ, গভীর অন্ধকারে আলো জ্বালিয়ে শিকার ধরে, একেবারে সায়েন্স ফিকশন সিনেমার মতো। বিজ্ঞানীদের মতে প্রশান্ত মহাসাগরের 80%-এরও বেশি অংশ এখনও অনাবিষ্কৃত, অর্থাৎ সেখানে কী লুকিয়ে আছে তা আজও আমাদের অজানা। মানবজাতি বহু প্রাচীনকাল থেকেই এই মহাসাগরের সঙ্গে যুক্ত। ধারণা করা হয় প্রায় 45,000 বছর আগে মানুষ ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল প্রশান্ত মহাসাগর পেরিয়ে। খ্রিস্টপূর্ব 3000 সালে তাইওয়ানের মানুষ ফিলিপাইন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য শুরু করে, এবং ধীরে ধীরে এই সামুদ্রিক পথ আফ্রিকার মোজাম্বিক থেকে জাপান পর্যন্ত বিস্তৃত হয়। প্রাচীন এই বাণিজ্য পথ একসময় ভারত, চীন, আরব বণিকদের একত্রিত করেছিল, যার প্রভাব এখনও ওই অঞ্চলে সংস্কৃতিতে বিদ্যমান।
প্রশান্ত মহাসাগরের বুক জুড়ে রয়েছে হাজার হাজার দ্বীপ, যেমন ফিজি, তুবালু, সামোয়া, টোঙ্গা, হাওয়াই, গুয়াম ইত্যাদি। প্রতিটি দ্বীপে রয়েছে আলাদা আলাদা সংস্কৃতি, ভাষা, পোশাক আর জীবনধারা। এই দ্বীপগুলোকে ঘিরেই ঘুরে উঠেছে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া, এই তিনটি সাংস্কৃতিক অঞ্চল। বিশেষ করে হাওয়াই, যেখানে রয়েছে আগ্নেয়গিরির দ্বীপপুঞ্জ ও সার্ফিংয়ের স্বর্গ। বিকিনি অ্যাটল, যেখানে আমেরিকা পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। ইস্টার আইল্যান্ড, যার রহস্যমূর্তি আজও গবেষকদের বিস্ময়ে ডুবিয়ে রাখে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এই দ্বীপগুলো এখন সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে এসব দ্বীপ একদিন পানির নিচে হারিয়ে যেতে পারে। প্রশান্ত মহাসাগরের আরেকটি রহস্যময় স্থান হল ড্রাগন ট্রায়াঙ্গেল, যা জাপান ও বনিন দ্বীপের মাঝে অবস্থিত। এই অঞ্চলকে ডেভিল সি বা শয়তানের সাগর বলা হয়। বহু জাহাজ ও বিমান এখানে হারিয়ে গেছে, যার কোনো খোঁজ আর পাওয়া যায়নি। অনেকে মনে করেন এখানেই হয়তো লুকিয়ে আছে আটলান্টিস নামক হারিয়ে যাওয়া সভ্যতা। পৃথিবীর ইতিহাসে প্রশান্ত মহাসাগর সবসময়ই ছিল বাণিজ্য, যাত্রা আর যুদ্ধের কেন্দ্রবিন্দু। ফার্দিনান্দ ম্যাগেলানের ঐতিহাসিক অভিযান ছিল প্রথম সমুদ্রপথে বিশ্বভ্রমণ, যা সম্ভব হয়েছিল এই মহাসাগর পেরিয়েই। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় অংশ হয়েছিল প্রশান্ত মহাসাগরে। আজকের দিনে চীন, জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন সহ অনেক দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট এই সাগরের উপর নির্ভরশীল। প্রশান্ত মহাসাগর শুধু একটি জলরাশি নয়, এটি আমাদের পৃথিবীর হৃদয় স্পন্দন। এর ঢেউ, গভীরতা, জীববৈচিত্র্য আর রহস্য আমাদের শেখায় প্রকৃতি কতটা বিস্ময়কর হতে পারে। এই বিশাল মহাসাগর আমাদের মনে করিয়ে দেয় আমরা মানুষ হিসাবে কতটা ক্ষুদ্র, আর আমাদের দায়িত্ব কতটা বড় এই প্রাকৃতিক সৌন্দর্য ও ভারসাম্য রক্ষা করার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।